হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর ভিডিও করছি, শরীরের অবস্থা ভালো নেই বলে। তো কালকে একটা স্পোর্টস রিভিউ, কালকে একটা খেলা দেখলাম যেটা একটা বিখ্যাত রেকর্ড করলো দক্ষিণ আফ্রিকা টিম। আর দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন বারমুন খুব সুন্দর জয়লাভ করে কাপ নিয়ে এলো এবং দক্ষিণ আফ্রিকার একটা ঐতিহাসিক জয় উপহার দিল। একটা বিশাল ব্যাপার, সত্যি বিশাল ব্যাপার। তাছাড়া ওপেনার খুব ভালো খেলেছে দক্ষিণ আফ্রিকা, সে সেঞ্চুরি করেছে। আর রাবাডাও খুব সুন্দর বল করেছে, টেস্টে 5টা উইকেট ফেলেছে প্রথম ইনিংসে। তো খেলাটা খুব টান উত্তেজনা ছিল। বেশিরভাগ মানুষ ভেবেছিল যে অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচটা যাবে, অস্ট্রেলিয়া ম্যাচ জিতবে, কিন্তু তা হয়নি। ঠিক তার উল্টো হয়েছে। ম্যাচটা জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা, তাও 5 উইকেটে। যদিও এটা 6 উইকেটে জয় হওয়ার কথা, 7 রান যখন দরকার ছিল তখন একটা উইকেট পড়ে গেছে। তো ঐতিহাসিক একটা রেকর্ড করলো দক্ষিণ আফ্রিকা টিম। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। এইভাবে যাতে ভালোভাবে খেলে। এখানে একটা জিনিস প্রমাণ হলো, কারো হাইট দেখে কাউকে তুলনা করতে নেই। অনেকে হয়তো এই ক্যাপ্টেনকে দেখে অনেক মিম হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তো দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেনকে নিয়ে অনেকে মিম করেছে, বিশেষ করে তার হাইটকে নিয়ে। এবং সে যেহেতু একবার ওয়ানডে ক্যাপ্টেনশিপ করেছে, ভালো ক্যাপ্টেনশিপ করেছে, এবং সে খুব স্ট্রাগল করে খেলোয়াড় হয়েছে, এবং তার মর্ম সে বুঝবে, এবং সে তার মর্ম পেয়েছে, এবং দক্ষিণ আফ্রিকাকে জয়ের সিঁড়ি দ্বারাই পৌঁছেছে এবং জয়লাভ করে কাপ নিয়ে এসছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগলো ম্যাচটা দেখে। আমি বেশি আনন্দ হলাম কারণ আমি দক্ষিণ আফ্রিকাকে সাপোর্ট করেছিলাম, কারণ অস্ট্রেলিয়াকে সবাই সাপোর্ট করতো এই ম্যাচে। তো এত তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে যাবে এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম 4 দিন লাগবে, তার আগেই ম্যাচটা শেষ হয়ে গেছে। খুব সুন্দর ম্যাচ হয়েছে। আমি যখন মোবাইল খুলি তখন দেখছি অলরেডি জিতে গেছে। তো আমি পরে আবার হাইলাইট দেখলাম। খুব সুন্দর, খুব সুন্দর ব্যাটিং করেছে, ব্যাটিংটা খুব সুন্দর করেছে ক্যাপ্টেন হিসাবে। ব্যাটিংটাও খুব সুন্দর করেছে। আর ম্যাথামও ভালো ব্যাট করেছে, ওপেনার ব্যাটসম্যানও ভালো ব্যাট করেছে। 100 কত রান করেছে মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না। তো তোমাদের কি মতামত? দক্ষিণ আফ্রিকার জেতার কি যোগ্য ছিল, এবং কী জন্য যোগ্য ছিল, এবং তার যোগ্যতা কারণ কি, সেটা কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত যা হোক। আর যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।